এখানে যারা আগত মুসল্লি যারা রয়েছেন, যারা শরীফ ওসমান হাদির জানাজা পড়ার জন্য মূলত এসেছেন, আপনারা জানেন এর আগেও আমি জানিয়েছিলাম যে 11টা 40 মিনিটের দিকে এই সংসদ ভবনের দক্ষিণ প্লাজার যে প্রাঙ্গণ সেটি খুলে দেওয়া হয় এবং উন্মুক্ত চত্বর খুলে দেওয়ার সাথে সাথে এখানে অনেক মানুষ প্রবেশ করে এবং এই মুহূর্তে আর 40 মিনিটের মতো সময় আছে জানাজা পড়ানোর জন্য। সুতরাং এই সময় যেহেতু জোহরের সময় হয়ে গেছে, জোহরের টাইম, জোহরের নামাজ আদায় করা হচ্ছে। যারা মুসল্লি আছেন তারা জোহরের নামাজ পড়ছেন এবং দেখতে পাচ্ছেন আমার সামনে সংসদ ভবনের দক্ষিণ প্লাজার সামনের যে চত্বরটা, প্রত্যেকটা জায়গা লোকে লোকারণ্য হয়ে গেছে। লোকে লোকারণ্য হওয়ার কারণে আমরা দেখতে পাচ্ছি এই মাইকে ঘোষণা করা হয়েছে এই প্লাজার ঠিক পিছনে, অর্থাৎ সংসদ ভবনে ঢুকে ডান পাশের যে মাঠটি রয়েছে, আহ্বান করা হচ্ছে সেই মাঠেও যাতে তারা অবস্থান নিতে পারে, সেখানেও জানাজার পড়ার সুযোগ রয়েছে। এর বাইরে মানিক মিয়া এভিনিউর যে রাস্তা বা প্রধান সড়ক, সেই প্রধান সড়কে মিছিল নিয়ে এখন পর্যন্ত সাধারণ মানুষ, বিভিন্ন শ্রেণী পেশা, বিভিন্ন বয়সী মানুষ তারা এসে জড়ো হচ্ছেন এবং তারা আসছেন। বলা যায় যে মানুষের স্রোত এসে মিলিত হয়েছে আজকে এই মানিক মিয়া এভিনিউতে। প্রত্যেককে মিছিল নিয়ে আসছেন, সাথে বাংলাদেশের পতাকা। অনেকে শরীফ ওসমান হাদি শহীদ হওয়ার পর তার আদর্শ, চিন্তা, চেতনা বিভিন্নভাবে তারা জানছেন, দেখছেন, তারাও আজকে এসে সামিল হয়েছেন এই জানাজার নামাজে। এবং এখন পর্যন্ত যেহেতু 40 মিনিট সময় বাকি রয়েছে, আমরা ধারণা করছি মানুষের যে পরিমাণ স্রোত এসে এখানে মিলছে, তাতে মানিক মিয়া এভিনিউর যে রাস্তাটা, এটি বেশ বড় এবং প্রশস্ত রাস্তা, আপনি জানেন। ধারণা করা হচ্ছে যে এই পুরো সড়ক আজকে লোকে লোকারণ্য হয়ে যাবে এবং মানুষের স্রোত আজকে এখানে এসে মিলিত হবে। ইতিমধ্যেই হাদির লাশ যে সরোয়ার্দী উদ্যান থেকে যে পরবর্তীতে হৃদরোগ ইনস্টিটিউটে নেওয়া হয় এবং তার মরদেহ গোসলের পর ইতিমধ্যেই এই দক্ষিণ প্লাজায় আনার প্রক্রিয়ার শেষের দিকে। এবং আমরা দেখতে পাচ্ছি যে সরকারের যে গুরুত্বপূর্ণ ব্যক্তিরা যারা, তারা ইতিমধ্যেই আসতে শুরু করেছে এবং আজকের এই জানাজায় প্রধান উপদেষ্টা সহ সরকারের গুরুত্বপূর্ণ বিভিন্ন রাজনৈতিক দল, অন্যান্য সামাজিক সাংস্কৃতিক সংগঠনের যারা সদস্য রয়েছে, জুলাই যোদ্ধা যারা রয়েছে, তারাও এখানে এসে জড়ো হয়েছে বা জড়ো হচ্ছেন এখন পর্যন্ত। এবং ম্যাক্স, দেশের সবচেয়ে শক্তিশালী 52.5 এনগ্রেডে পিসিসি সিমেন্ট। আজকের এই জানাজার নামাজটি পড়াবেন তার বড় ভাই শরীফ ওসমান হাদির বড় ভাই আবু বকর সিদ্দিক এবং এই জানাজা শেষে তাকে মিছিল নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে নেওয়া হবে এবং সেখানে আরেকটি জানাজা হওয়ার কথা রয়েছে। সেটি হওয়ার পরে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের যে কবর রয়েছে কেন্দ্রীয় মসজিদের পাশে ঢাকা বিশ্ববিদ্যালয়, সেখানেই তাকে দাফন করা হবে। ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে আমাদেরকে আগেই জানানো হয়েছিল। এবং আপনি জানেন শরীফ ওসমান হাদি একজন অন্যতম জুলাই যোদ্ধা এবং আওয়ামী লীগের যে ফ্যাসিজম বিরোধী যে লড়াই, স্বৈরাচার বিরোধী যে লড়াই, সেই লড়াইয়ের সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন রামপুরা এলাকায়। এবং তিনি যেহেতু ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে তার একটি বড় সার্কেল রয়েছিল এবং তার জুলাই যোদ্ধা যারা রয়েছেন, সম্মুখ সারি থেকে যারা নেতৃত্ব দিয়েছেন, তারা অনেকে তার অনুজ, অনেকে তার বড় সতীর্থ সবাই রয়েছেন। এবং তার এই ঘটনার পর যেভাবে ক্ষোভ প্রকাশ করেছে বাংলাদেশের মানুষ, বিভিন্ন রাজনৈতিক দল, সেই ক্ষোভের বহিঃপ্রকাশ থেকে অনেকে বলার চেষ্টা করেছেন বা ক্ষোভ সরাসরি প্রকাশ করেছেন যে হত্যাকারী যারা ছিলেন, বিশেষ করে ছাত্রলীগের সাবেক নেতা এবং ফয়সাল বিন করিম, তাকে কেন ধরা হলো না। এবং বিশেষ এই ফয়সাল করিমকে এর আগে কয়েকটি মামলায় কিন্তু আটক করা হয়েছিল এবং তাকে দ্রুততম সময়ের মধ্যে কীভাবে তিনি সেই কারাগার থেকে বের হলেন, জামিন পেলেন, সেটি নিয়ে প্রশ্নবিদ্ধ করা হয়েছে আইন উপদেষ্টা আসিফ নজরুলকে। এবং শুক্রবার গত শুক্রবারে যখন শরীফ ওসমান হাদিকে গুলিবিদ্ধ করা হয়, এর আগে থেকেই কিন্তু শরীফ ওসমান হাদি বলার চেষ্টা করেছিলেন যে, এর আগে ফেসবুকেও বলেছিলেন তিনি যে তাকে হত্যার প্রকাশ্য হুমকি দেওয়া হয়েছিল। যদিও তিনি
সরাসরি টিভি ক্যামেরায় বলেছিলেন যে মৃত্যুর ফয়সালা আসে আসমান থেকে, জমিন থেকে নয়। অর্থাৎ তারাই চেষ্টা করে, যেভাবেই চেষ্টা করুক না কেন, আল্লাহ যদি তাকে শহীদি মৃত্যু লিখে রাখেন তবে সেটিই ঘটবে। তিনি ভয় ডরহীনভাবে ঢাকা ৮-এ নির্বাচনী প্রচারণা চালিয়েছেন এবং দেশি বিদেশি অন্তত 30টি নাম্বার থেকে তাকে ফোন এবং মেসেজ পাঠিয়ে হত্যার হুমকি দেওয়া হয়েছিল। এবং এই হুমকিগুলো হাদি বলেছিল যে আওয়ামী লীগের যারা দোসর, আওয়ামী লীগের যারা নেতাকর্মী, এই খনি সমর্থকরা তাকে সার্বক্ষণিক নজরদারিতে রাখছে।